হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। আজকে খুব একটা পুরোনো দিনের রান্না, এই রান্নাগুলো এখনো হয় কিনা জানি না বাড়িতে। যাই হোক, মা করছে, আমার খুব ভালো লাগে। সেটা হলো পুঁই মিটুলি দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি। দারুণ লাগে। এখানে মায়ের মাছ, ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে ভাজা হয়ে গেছে। এখানে পুঁই মিটুলি আছে, শিম, লঙ্কা, আলু, পেঁয়াজ, এগুলো দিয়ে চচ্চড়ি হবে দারুণ। আর ওখানে মা ওটা কি গুলো রেখেছো? কড়াইও বসে গেছে এখানে চচ্চড়ি হওয়ার জন্য। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়েছে, এবার 5 ফোড়ন দেওয়া হবে। ফোড়নটা হালকা ভাজা হলে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা হবে। লঙ্কা দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজটা দেওয়ার পর আলুও দেওয়া হচ্ছে। সব একসাথে দিয়ে দেবেন? আলু আর পেঁয়াজ, আলু আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পুঁই মিটুলি আর শিম যাবে। এবার হলুদ দেওয়া হচ্ছে। এখানে বেগুন কেটে রেখেছো, ওখানে সর্ষে গুলো রেখেছো, কি হবে মা? এটা হবে বেগুন দে, সর্ষে দে, কাঁচা লঙ্কা দে, ইলিশ মাছের ঝাল। আচ্ছা, সেরা খাবার আজকে খালি ইলিশ মাছ। নুন দিয়ে দিল মা, ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা ভাজা হয়েছে, এবার এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিতে হবে, সব একসাথে ভাজতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছে মা। চাপা দিয়ে ভাজবে? চাপা দিয়ে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। এই যে ওপরের ঘরের জন্য আয়না অর্ডার দিয়েছিলাম, এসছে, দেখা যাক কেমন এসছে। এখন এটা আনপ্যাক করা হচ্ছে, করে নিই। ফিটিং করতে হবে তাপটা। এই যে বার করেছি, কিন্তু এটা পুরো ফিটিং করতে হবে, তো লোক লাগবে আমাদের এটাকে ফিটিং করতে। ভাবছি এই দেওয়ালটাতে করব, দেখা যাক। ফিটিংস হলে দেখাবো। এরপরে লাগাতে হবে এইটা। আর 3টা আর ওইখানে। ফিটিং তো এক না? হ্যাঁ, 3টেই এক। না না, ফিটিং বলছে আমাদের। ওটা পেন্সিল আনতে হবে, মনে নেই সে ইঞ্জিনিয়ারিং পেন্সিল। সবজিটা দেখুন হালকা সেদ্ধ হয়ে এসছে। আবার মা দেখছি এখানে একটু বিটও দিয়ে দিয়েছে, আর এই ইলিশ মাছের মাথাটা দিয়েছে। এবার মা এটাকে ভালো করে মেশাবে। আর মনে হয় কিছু মশলাও দিতে হবে, তো দেখাচ্ছি। জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে 2 চামচ। 2 চামচ জিরে গুঁড়ো গেল। মিষ্টি দেওয়া হচ্ছে, চিনি। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এখানে মা মাছ ভাজার তেলটাও চচ্চড়িতে দিচ্ছে যাতে ভালো স্বাদ আসে। অল্প করে মাছ ভাজার তেলটা দেওয়া হচ্ছে। ভালো করে এবার মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন চাপা দিয়ে দিয়ে কি সুন্দর সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে জল দিতে হবে। যখন দেখবেন এরকম মাখো মাখো হয়ে গেছে তখন জল দিতে হবে। ভালো করে কষে গেছে আমাদের চচ্চড়ি। দাও জল। দেখুন এই মগের 1.5 মগ জল মা দিচ্ছে। দিয়ে এবার একদম লো ফ্লেমে এটাকে রান্না করলেই একদম রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি। দারুণ গন্ধ বেরিয়েছে। ইলিশ মাছটা সত্যি ভালো, বলো মা? দারুণ সেন্ট বেরোচ্ছে। আমি অফিস করছি আর জিভ দিয়ে জল পড়ছে। চচ্চড়ি কিন্তু রেডি। আমরা একটু এরকম মাখা মাখা রাখছি, ভাত দিয়ে খাবো, তাই দারুণ হয়েছে, দারুণ। মা এবার তুলে ফেলবে। ব্যাস, চচ্চড়ি রেডি। এবার মা তুলে ফেলবে।
দারুণ, সত্যি হেভি গন্ধ ছাড়ছে। আপনারা প্লিজ ট্রাই করবেন আর তারপরে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগছে। আরো অনেক রেসিপি আছে কিন্তু আমার চ্যানেলে, দেখতে থাকবেন। আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।